চলে এসেছি পলাশের দেশে। আজকে আমাদের গন্তব্য পুরুলিয়া। দারুণ জায়গা, ছবি দেখেই বুঝে গেছেন। চারিদিকে পলাশ রাঙা, শুধুই পলাশ আর পলাশ। এই যে বন্ধুরা, আমরা নেমেও পড়েছি গাড়ি থেকে। পলাশের গাছ দেখে আর ফুল দেখে আমরা নিজেদের আটকে রাখতে পারিনি। 4 বন্ধু বেরিয়ে পড়েছি। সবাইকে স্বাগত আমার অক্সিজেন চ্যানেলে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের ব্লগ পুরুলিয়ার বরন্তি। চলুন তাহলে ঘুরে আসি। রাস্তায় যাবার পথে আমরা ব্রেকফাস্ট করলাম। এই দেখুন, গরম গরম চপ ভাজা হচ্ছে। সেখানে চপ দিয়ে আর মুড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সঙ্গে একটু চাও খেয়ে নিলাম। মাটির ভাঁড়ে দারুণ সুন্দর চা করে খাওয়ালো আমাদের। আবার যাত্রা শুরু করলাম। পলাশ দেখে আমরা মোটামুটি পাগল। চারিদিকে লাল আর লাল, লাল ঠিক বলবো না, ভার্মিলিয়ন কালার যেটা বলে, মানে অরেঞ্জ রংটা অসাধারণ। মানে এই রঙের ব্যাখ্যা করা যায় না। জল পায় না, কিছু না, তাই না? ওই জন্যই তো হয়। রাস্তার দুপাশে সমানে পলাশ ফুটে আছে, পলাশই পলাশ। পুরুলিয়ায় এই সময় গেলে আপনারা সত্যি আমাদের রাজ্যের মধ্যে এত সুন্দর জায়গা এবং এত কম খরচে আপনারা ঘুরে আসতে পারবেন। এইবার চলে এলাম আমরা বরন্তিতে। খুব সুন্দর একটা লেক, চারদিক পাহাড় ঘেরা। এখানে সানসেট তো বিখ্যাত। তো সানসেট অবধি আমরা থাকতে পারিনি, যেহেতু আমরা সেই দিনই ব্যাক করেছি। তাই যেটুকু শোভা আর কি নিজের এই ছোট্ট ক্যামেরায় তুলে নেওয়া যায়। একদম ফটোশ্যুটের জন্য রেডি হয়ে গেছি। সেখানকার একজন ভাই আমাদের এই সুন্দর ছবিগুলো তুলে দিয়েছে। নিশ্চয়ই ভালো হয়েছে। আর এখান থেকে আমরা চারিদিকের ভিউটা নিয়েছি। খুব সুন্দর দেখতে জায়গাটা। 1-2 দিনের জন্য আপনারা ঘুরে আসতেই পারেন, খুব ভালো লাগবে। নিজের রাজ্যের মধ্যে এত সুন্দর জায়গা, এত মনোমুগ্ধকর জায়গা সত্যি। আর এই টাইমে, অন্য সময় এর এক রূপ। আমি বর্ষার সময়ও গিয়েছি, খুব সুন্দর লাগে। আর এখন তো চারিদিক সেজে উঠেছে। পলাশ কত সুন্দর দেখতে পাচ্ছেন, চারিদিক পলাশে ভর্তি। মানে এই যেন ব্যাখ্যা করা যায় না। প্রকৃতি যেন তার নিজের সমস্ত রূপ রং তুলিতে ক্যানভাসের মধ্যে বসে বসে এঁকেছে। আর এই জায়গাটা হচ্ছে কোথাও উঁচু কোথাও নিচু। আমার বন্ধুরা ফুল কুড়োতে বসে পড়েছে। পলাশ ফুল গাছের থেকে টুকটুক করে পড়ছে। সেই ছবিও আমি ক্যামেরাবন্দি করেছি। এবারে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দুই ধারে আবার সেই পলাশ। রাস্তাতেই আমরা ওখানে যে রিসর্টগুলো আছে সেখানেই আমরা দুপুরের লাঞ্চও সেরেছি। মোটামুটি খাবার দাবার ভালো, তবে সেখানে আগে থেকে বুক না করে রাখলে অনেক সময় খাবার পাওয়া যায় না। তো আমাদের কোনো অসুবিধা হয়নি।
আমরা বুক করিনি, কিন্তু খাবার আমরা পেয়েছি। যেহেতু আমাদের থাকার কোনো প্রোগ্রাম ছিল না, একদিনেই আমরা ঘুরে বাড়ি চলে এসেছি। ফেরার পথে আমরা কি চা খাবো না? এই ছোট্ট দোকানটাতে আমরা চা খেয়ে আবার বাড়ির পথে যাত্রা শুরু করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব করলে বা একটা লাইকে আমার অনেক উৎসাহ যোগায়। আজকের মতো এইটুকুনি।